এ দেশকে, দেশের মাটিকে কোরআন পড়ে পড়ে পবিত্র করি আমরা। সমাজের মানুষকে কোরআনের কথা বলে বলে জান্নাতের দিকে ডাকি আমরা। আর সমাজে কিছু মানুষ আছে আল্লাহর মুসলমানগুলোকে নাস্তিক বেঈমান বানাতে চাই তারা। মাথায় রাখবেন, ইসলামের বিরুদ্ধে মুখ ভেঙচে ভেঙচে কথা বলতো, বিদায় নিয়ে চলে গেছে, থাকতে পারে নাই মিস্টার সুরঞ্জিত বাবু। আর একটু জোরে। পর্দার বিরুদ্ধে লম্বা লম্বা বক্তব্য দিয়েছিল, এদেশে থাকতে পারে নাই তসলিমা বুবু। আজানের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করেছিল, বিদায় নিয়ে চলে গেছে কবি শামসুর রহমান। ইসলামের বিরুদ্ধে মাঝে মাঝে আঙ্গুল উঁচু করে থাকতে পারবে না নাস্তিক আর বেঈমান ইমরান শয়তান। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের ফাঁসির রায় লিখেছিল একজন ব্যক্তি, আফসোস করে বলেছিল ফাঁসিটা দেখে যেতে পারলাম না। ওই বেচারা এখনো বেঁচে আছে যিনি রায় লিখেছিল, করোনায় ধরা খেয়ে বিদায় হয়ে গেছে। ফায়সালা কার? ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله। একটি জবানও বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে পড়ুন আমিন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله ممن منع مساجد الله أن يذكر
اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
وقال رسول الله صلى الله عليه وسلم المسجد بيت الله والمدرسة بيتي وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا সবাই পড়েন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان خلن اللهم صل على شباب مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন যখন অন্ধকার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তোরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন রে মন তুই মরিলে কান্দিবে কয়জন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين زبان قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله সবাই لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله একসাথে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ মেহেরচণ্ডী পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান কোয়েল ভাই সম্মানিত কাউন্সিলর ওয়ার্ড নম্বর ২৬ রাজশাহী সিটি কর্পোরেশন আলোচনা শুনিয়ে ধন্য করেছেন
আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী সাহেব আমার পূর্বে আলোচনা রাখলেন। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, একাধিকবার প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্তকারী প্রখ্যাত আলোচক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জাকির হুসাইন রাজশাহী। আমি যাদের নামগুলো বললাম এবং বলতে পারলাম না, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখানে যারা বসে আছেন পিতৃতুল্য মুরব্বিয়ান একরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত স্বাগত সম্মানিত আইম্মাই মাসাজিদ, খতিব বন্ধুগণ, মুয়াজ্জিন ভাইয়েরা, খাদেম সাহেবা, প্রিয় বড় ভাইয়েরা, দ্বীনকে মহব্বত করি, মাই ডিয়ার ইয়াং ম্যান, প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, অবলা সরলা মায়েরা বোনেরা, সকলের প্রতি শান্তিকামী সালাম জানাচ্ছি। একসাথে উচ্চারণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি করুণা করে ভালোবেসে পছন্দ করে আল্লাহর এই জান্নাতি বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ করে দিয়েছেন কে? আর একটু জোরে উঁচু করে কাল্লা জীবনের সকল ক্ষমতা ব্যয় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় রাসূল, সকলে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত কামনা করছি। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত মুসলিম উম্মাহ যারা মাটির বাড়ি কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতি বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন বলেন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বিজয়ের মাসের পরে আসলো ভাষার মাস, এরপরে বর্তমানে স্বাধীনতার মাস, তাই তো? 26শে মার্চ কি দিবস? স্বাধীনতা দিবস। প্রিয় বন্ধুগণ, আপনাদের খেদমতে সূরা আল বাকারার গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 114 নম্বর আয়াত, সূরা আল বাকারার 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরা আল বাকারা। একসাথে আওয়াজ করে বলুন, সূরার নাম কি? আল বাকারা। সবাই বলেন কি নাম? আল বাকারা। বাকারাতুন মানে গাভী। বাকারাতুন মানে কি ভাই? গাভী। এই সূরাটা নাজিল হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়। আয়াত আছে 286টি, রুকু আছে 40 মানে 40টা। কয়টা রুকু? 40টা রুকু আছে। আচ্ছা, এই গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম, আযলাম, ইসমে তাফসীরের সিগা, ওলামা ইকরাম যারা আছেন, যারা বাপ বাহাস সিগা বুঝেন, আযলামু মানে সবচাইতে উন্নত মানের দামি সিগা হলো ইসমে তাফসীরের সিগা। একটি মাত্র সিগা আছে, আফজাল, আহমদ, আহসান। এই শব্দগুলো একটাই হয়, ডাবল হয় না। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ, অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে শাহবাগে আজ থেকে কয়েক বছর পূর্বে কিছু লোক এক জায়গায় হয়ে স্লোগান দিচ্ছিল, শরিয়াতে আহমদ, এই শব্দকে বিকৃত করে বলছিল শরিয়াতে আহাম্মুক। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। স্লোগান দিতে দিতে শরিয়াতে আ আ আ আ আ শেষ। ফাইসালা কার? মারা গেছে রাজীব হায়দার নাম। কি নাম ভাই? রাজীব হায়দার। তো এই যে রাসূলের অপমান করতে করতে মারা গেল, মক্কা মদিনার ইমাম দিয়েও যদি জানাজা পড়ানো হয়, জান্নাত মনে হয় পেয়ে যাবে, তাই না ভাই? আর একটু জোরে বলার কথা। নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খরাবিহা। আল্লাহু আকবার। 1 নম্বর পারা
17 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আল বাকারা, 114 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামান আযলামু, তার চাইতে আর কে বড় জালেম হতে পারে, কে জালেম হতে পারে, যে মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি হাসমু, আল্লাহর নাম নিতে মসজিদে পৃথিবীর মানুষগুলোকে বাধা প্রদান করে। একটু আওয়াজ করে বলবেন কথাটা কার? গ্রামের মানুষজন কথা বলে, শহরের মানুষ মুখ খুলতে চায় না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন শহরের মানুষের চাইতে গ্রামের মানুষগুলো কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সামনে বছর বলেন সুবহানাল্লাহ, এবার বলেন না, গুনাহ হবে। মুখ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। মুখ দিয়েছেন আল্লাহ। এজন্য আল্লাহর জন্য কথা বলতে আপত্তি আছে নাকি? কথা বলতে হবে। কথা কেন বলবেন খেয়াল করেন। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজানা মা বাইনাস সামাই ওয়াল আরদি। এই হাদিসের অর্থ জানার আগে জানতে হবে সারা পৃথিবীর মধ্যে আকাশ নিয়ে গবেষণা করে বেশি আমেরিকার নাসা গবেষণাগারের মানুষগুলো, ইহুদি এবং খ্রিস্টান, ওরা গবেষণা করতে করতে সর্বোচ্চ মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে। আল্লাহর হাবিব বলেন একবার কোন মুসলমান মুমিন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ উচ্চারণ করে, ওই ইহুদি খ্রিস্টানরা মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে আর যেতে পারে না। মুমিন বান্দা বান্দির জবানের শব্দটা মঙ্গল গ্রহ ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আমাদের দাম কম না বেশি? ইহুদি খ্রিস্টানদের চাইতে আমাদের দাম কম না বেশি? এজন্য মুখ বন্ধ রাখবেন না। মুখ বন্ধ রাখার মধ্যে কোনো কল্যাণ নাই। মুসলমানের মুখ খোলার মধ্যে কল্যাণ। আমরা গালিগালাজ করব না, কারো বদনাম করব না। আল্লাহর প্রশংসার জন্য মুখ খোলার দরকার আছে না? না। এর মধ্যে জালেমকে জালেম কারা জানার দরকার আছে না? সারা পৃথিবীর মধ্যে জালেম কারা কুরআন থেকে হাদিস থেকে আজকে আমি বের করে দিয়ে যাই। ও দোস্তরা, আমার আলোচনাটা একটু কড়া হবে, কষ্ট হবে আপনাদের। আলোচনাটা একটু শক্ত হবে। ওইদিকে মাদ্রাসা আছে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক বলেন যে সমস্ত মানুষগুলোকে আল্লাহর ঘর মসজিদে যেতে কিছু মানুষ বাধা প্রদান করে, এগুলো হলো জালেম। আওয়াজ করে বলবেন কথাটা কার? তাহলে মসজিদে যেতে কাউকে বাধা দেওয়া যাবে নাকি? করোনা দিয়েছেন কে? আরো জোরে বলেন। করোনার কোনো ক্ষমতা আছে নাকি ভাই? করোনার কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? ইল্লাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই। সুতরাং করোনার ভয়ে দেখবেন মসজিদে যায়নি যারা, অধিকাংশ ক্ষেত্রে করোনায় ধরা খেয়ে বিদায় নিয়েছে তারা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা বাস্তব। বড় ভাই কথা ঠিক আছে না? বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে যাবত পর্যন্ত কেউ বলেনি এই মসজিদে যাবা না, এমন কথা কেউ বলেনি। একজন ব্যক্তি বলেছিল খবরদার মসজিদে যাবা না। দোস্তরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাকের মেহেরবানি খেয়াল করেন। শুধু তাই বলেনি, বলেছিল যদি যাও তাহলে কিভাবে বের করতে হয় জানা আছে। আল্লাহর কি ইচ্ছা, যে ব্যক্তি বাধা প্রদান করেছিল উনি করোনায় ধরা খেয়ে বিদায় নিয়ে চলে গেছে। আরো জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলছেন মসজিদ হলো আমার ঘর, এজন্য আমার ঘরে আমার বান্দা বান্দি যারা আসবে তারা
মসজিদে আসতে কাউকে বাধা প্রদান করো না। করোনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এজন্য আল্লাহর ঘর মসজিদে গেলে করোনা হয় না, বরং করোনাকে ভয় করে বাড়িতে থাকলেই বেশি করোনা হয়। একান্ত আপন জানে না আমার তথ্যজ্ঞানী যারা গবেষণা করেছেন, তারা এই পৃথিবীর মধ্যে কয়েকটা বড় জালেম আছে, কয়েকটা বড় জালেম আছে। তার মধ্যে এক নাম্বার বড় জালেম হলো বার্মার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, 33 কেজি ওজনের একটা মেয়ে মানুষ। মেয়েটার নাম হলো ওয়াং সান সুচি। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? 2 নাম্বার বড় জালেম, 2 নাম্বার বড় জালেম হলো অসংখ্য মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, মুসলমানদের হত্যা করেছে, বুলডোজার মেরে, কামান মেরে, গুলি করে হত্যা করেছে। আমেরিকার সদ্য বিদায়ী প্রেসিডেন্ট নাম হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? 2 নাম্বার বড়, 3 নাম্বার বড় জালেমকে ভারতের আসাম প্রদেশে গেলাম মাহফিল করার জন্য। বিহার রাজ্যে আল্লাহ নিয়ে গেলেন। মুরব্বীরা বুকের সঙ্গে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি বললাম, কাঁদেন কেন বাজান? বলো, হুজুর আপনি মুসাফির, আল্লাহর দরবারে দোয়া করেন। এই মোদি ঘোষণা দিয়েছে মুসলমানদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিবে, আর না হলে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, নতুবা বাংলাদেশে পাঠিয়ে দিবে। মুসাফির আপনি দোয়া করেন। এইখান থেকে প্রমাণ পাওয়া যায় 3 নাম্বার বড় জালেম হলো নরেন্দ্র মোদি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এভাবে এক এক করতে করতে যদি বের করি, একের পর এক বের হবে। বের হতে হতে দেখা যাবে যে থলের বিড়ালটাও বেরিয়ে চলে আসছে। মুসলমান মায়ের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ প্রদান করে, তারাই হলো জালেম। আল্লাহর ঘরে যেতে, আল্লাহর নাম নিতে যারা বাধা প্রদান করে, তারাই হলো জালেম। ঠিক কিনা? এখন কাম টু দা পয়েন্ট। প্রতিদিন আজান হয় কয়বার? আর একটু জোরে। আজানের প্রথম শব্দ কি? আরো জোরে। আল্লাহু আকবার মানে সব চাইতে বড় কে? কারো কোনো সন্দেহ আছে? তাহলে প্রতিদিন আজান হয় 5 বার, এবং আজান যখন শেষ হয়ে গেল 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে বলে, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সামনের কাতারগুলো পূরণ করি, কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ করি। করেন আর বলতে পারে না, সবই করি, এজন্য তো কথা চলে না। মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিল, তারপরেও মসজিদে মোবাইল বাজে কিনা? ও মুয়াজ্জিন সাহেব ভাই, ইমাম সাহেব ভাই, সারা জীবন করি করি করলেন, করেন বলতে পারেন না। এজন্য আপনার নেতৃত্ব মসজিদের মধ্যেও ঠিক মতো চলে না। করি না, করেন, কাতার সোজা করুন, মসজিদে মোবাইল ফোন বন্ধ করুন। ঠিক না ঠিক বলেন আমার ভাইয়েরা? এবার দাঁড়িয়ে গেলেন মুয়াজ্জিন সাহেব, একামত শুরু হয়ে যাবে বাজান। তাহলে একামতের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। কোনো আপত্তি আছে? একামত হয়ে গেল, নামাজ পড়তে গিয়ে জামাত যখন শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত তরিকা, মুস্তাহাব তরিকা হলো কুম পর্যন্ত মুখটা কিবলার দিকে থাকবে। এরপরে অ থেকে ডান দিকে মুখটা ঘুরবে। ডান দিকে মুখ ঘোরার সময় প্রথমত নজর পড়বে ডান কাঁধে, এরপরে এদিকে তাকান, অসুবিধা নাই। কিন্তু অনেকেই আমরা আছি ডান কাঁধে না তাকিয়ে সালাম ফিরিয়ে আগেই ধানের ভুঁই দেখে নেয়। কষ্ট পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার?
সালাম ফেরানো হয়ে গেল, এখন সুন্নাহ কি? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করতেন, মানে জামাত শেষ হয়ে গেছে, এরপরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। তাহলে সালাম ফিরানো হয়ে গেল, তারপরে আল্লাহু আকবার। ও দোস্তরা আমার, পৃথিবীতে আসার পরে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে কানে সর্বপ্রথম যে শব্দ শোনানো হয়েছিল, ওই শব্দটা কি ছিল? আওয়াজ করে বলেন তো। আল্লাহু আকবার। আপনার আমার জীবন যখন শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করে মাটির বাড়ি কবরে চলে যাব, আপনার আমার গোসল হয়ে যাবে, সুন্দর করে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, চকলেটের মতো প্যাঁচ মেরে দিয়ে সুন্দর করে সামনে রেখে জানাজায় দাঁড়ানো হবে। ওই ইমাম সাহেবের জাবানের প্রথম শব্দ কি হবে? কোনো আপত্তি আছে? আল্লাহু আকবারে কোনো আপত্তি নাই। এক নাম্বার, প্রতিদিন 5 বার আযান হয় আল্লাহু আকবার। ইকামতের শুরুতে আল্লাহু আকবার, নামাজ শেষ হয়ে গেল আল্লাহু আকবার, জন্মের পরে প্রথম আল্লাহু আকবার, আবার মৃত্যুর পরেও প্রথম আল্লাহু আকবার। কোন জায়গায় আল্লাহর নামে অসুবিধা নাই, রাজপথে দাঁড়িয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার যদি কেউ উচ্চারণ করে সমস্যা আছে না? না। মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে অসুবিধা হয় না, রাজপথে আল্লাহর নাম শুনলে যাদের কলিজার মধ্যে কষ্ট হয়, মুসলমান নয় তুমি, আবু জাহেলের প্রেতাত্মা ছাড়া কিছুই হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, তার মানে রাজপথে আল্লাহর নাম শুনলে কষ্ট হয়। খেয়াল করে দেখেন, বদরের প্রান্তরে 313 জন মুসলমান, আর ওইদিকে কাফের মুশরিক ছিল 1000। 313 জন মুসলমানের লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন শুনেছে, কাফেরদের কলিজার মধ্যে ভয় ধরে গেছে। ঠিক বাংলাদেশেও রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনলে মুসলিম নামধারী কিছু মুনাফিকের কলিজার মধ্যে রোগ তৈরি হয়ে যায়। এরাও জালেম, এরাও কথাকার। মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ দোস্তর আমার, ভাইয়ের আমার, করোনা থেকে মুক্তি চাওয়ার জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? নাকি মাজারে যাব? কোন খাজা বাবা, গাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, বাবা, এ বাবা, লাঠেল বাবা, গাছেল বাবা, রশি বাবা, দড়ি বাবা, ল্যাংটা বাবা, খোলা বাবা, কোন বাবার দরবারে যাওয়ার দরকার নাই। আওয়াজ করে বলতে হবে, মাপ চাইবো কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ। বিশ্বনবীজি বলেছেন, যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছেই চাও, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। কষ্ট হচ্ছে? বাংলাদেশে 2 শ্রেণীর মানুষ ধর্ম নিয়ে ব্যবসা করে। ধর্ম ব্যবসায়ী কয় প্রকার? 1 নাম্বার, আমাদের দেশে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা পীর নাম ধারণ করে জনগণের মাল পকেটে ভরে আর ভণ্ডামি করে যারা। হক্কানি পীর আছে, আমি তাদের পক্ষে। আমার শ্বশুর আব্বা একজন পীর সাহেব, হক্কানি পীর যারা, আল্লাহর ওলি সারসিনা, আল্লাহর ওলি চরমুনাই, আল্লাহর ওলি ফুরফুরা, এইভাবে যতগুলো সিলসিলা আছে অনেকই হক্কানি পীর আছে। তবে বাংলাদেশে হক পীরের চাইতে ভণ্ড কম না বেশি?
কিছুদিন আগে মারা গেল এরকম এক পাতলা মানুষ। আরে পাতলা, এই বদমাশ বলেছিল নবীজির মেয়ে ফাতেমা আমার স্ত্রী। বলছে যে আফগানে যখন গন্ডগোল, আফগানিস্তানে, তো আল্লাহ আমাকে বলল যে কি করব বলো তো, গন্ডগোল কি চালাবো না বন্ধ করে দেবো? তা আমি বললাম যে চালানোর দরকার নাই, বন্ধ করে দাও। পরে বন্ধ করে দিয়েছে। মানে আল্লাহ নাকি ওই বদমাশকে জিজ্ঞেস করে বন্ধ করেছে। মানে না মারে নাস্তা করা উচিত না, ওকে মারে আগে নাস্তা করতে হবে। সম্মানিত বন্ধুরা আমার, এইরকম অসংখ্য আছে। আমি 3টা প্রমাণ আপনাদের দিয়ে দিই কোনগুলো ভণ্ড। খেয়াল করেন, হক পীরের কথা আমি বলবো। খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার ভণ্ড। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম পাগলা বাবার লোক। বড় ভাই, মার কি মাটিতে পড়বে? গর্দনের উপর পড়বে। 3 নাম্বার, পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। হে বাবা, এই বানান কি জানা আছে? অনেক তো শিক্ষিত লোকজন আছে। আমিও বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মাস্টার্স পর্যন্ত, আমি পাইনি। খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, নবীজি নিজে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে নামাজের জন্য বলেছেন। আর এই সমাজের কিছু নাস্তিক ভণ্ড পীর, পেট পূজা পীর আছে যারা মানুষকে নামাজ পড়তে বাধা প্রদান করে। তারা ওয়ামান আযলামু মিম্মান আমাসাজিদাল্লাহ, এগুলো হলো জালেম। এগুলো কি ভাই? এগুলো জালেম। এই জন্য সাবধান। এখন হকপন্থী পীর কারা? হকপন্থী পীর হলো তারা যারা কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। কখনো কখনো এই হাতে তসবিহ থাকে, আবার কখনো কখনো প্রয়োজনে এই হাতে লাঠিও থাকে। এই যে আল্লাহর হাবিবকে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গ তৈরি করলো, কার্টুন তৈরি করলো। আমরা রাজপথে স্লোগান দিয়েছি, মিছিল করেছি, মিটিং করেছি, সংগ্রাম করেছি। এদেশে বহু বীর মাশায়েখ আছে, তারাও রাজপথে আন্দোলন করেছেন আল্লাহর হাবিবকে সম্মান ইজ্জতকে বাঁচানোর জন্য। আবার অনেক পীর আছে তাদের এখনো ঘুম ভাগেনি, খানকায় বসে শুধু কুরমা পোলাও খেয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশে মার খেলো কেন? এর একটা কারণ সচিবালয়ের সাবেক ইমাম সাহেব নয়াদিগন্ত পত্রিকায় লিখেছিল। আমি কি বলবো আপনাদের? আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন বলেন। মঈনুল উলুম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল যিনি ইন্তেকাল করলেন কিছুদিন আগে, হুজুর বলেছিলেন যে তোমরা মেসওয়াক নিয়ে আসবা। আসার সময় মেসওয়াক সুন্নাহ, 2 নাম্বার হাতে একটা তসবিহ থাকবে, 3 নাম্বার একটা জায়নামাজ থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, সবই সুন্নাত, ভালো আছে আলহামদুলিল্লাহ। মেসওয়াক দিয়ে দাঁত মাজবা, আর জায়নামাজ যেখানে বাধা আসবে জায়নামাজ পেড়ে নিয়ে বসে নামাজ পড়বা, তসবিহ পড়বা। সচিবালয়ের ইমাম সাহেব উনি লিখেছিলেন যে আরো একটা সুন্নাত আছে, সেইটা ছাড়া পড়ে গেছে। ওই সুন্নাতের নাম ছিল তেরে মেরে ডান্ডা করে দিব। যদি ওই দিন হাতে লাঠি থাকতো তাহলে এতগুলো মানুষ অন্তত প্রাণ হারাতো না। কথা বুঝলে নিরপেক্ষ মন নিয়ে চিৎকার মেরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা আসেন, এখন আল্লাহর ঘর মসজিদে তাহলে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে যারা, রাজপথে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে যারা,
আল্লাহর কোরআনের ভাষায় জালেম তারা। আজকে মাদ্রাসার মাহফিল, আল্লাহ নবীর ঘর মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আছে। কোরআনে কারীম থেকে শুনে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলুনা আয়াতিল্লাহ চিৎকার মেরে বলেন এটার নাম কি? কুরআন বললেন যারা খুশি হয়ে যান তারা। আল্লাহ হাবিব বলেন মান ক্বরাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি একবার কোরআন শব্দটা উচ্চারণ করে কোরআনের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় ৪৪০টি নেকি লিখে দেয়। সারা পৃথিবীর ইতিহাস তালাশ করে জানা যায়। আমি বলছি মাদ্রাসার কথা। আমেরিকার মধ্যে বেশি মসজিদ নাই, কানাডার মধ্যে বিশাল একটা দেশ বেশি মসজিদ নাই, জার্মান বড় একটা জায়গা বেশি মসজিদ নাই, এই যে পার্শ্ববর্তী দেশ ভারত শত শত মাইল পাড়ি দিই কানে আজান আসে না, বেশি মসজিদ নাই। কোরআন নাজিল হয়েছিল দোস্তর আমার মক্কা মদিনায়, ওইখানে বেশি মসজিদ নাই। তথ্যজ্ঞানী যারা তথ্য দিয়েছেন তারা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে যেই দেশে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সবচাইতে বেশি মসজিদ কোন দেশে? আর একটু জোরে। ২ নম্বর তথ্য শুনে যান, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার মাহফিল। এই জন্য বলছি তথ্যগুলো। ও দোস্তরা আমার, সারা দুনিয়ার মধ্যে কানাডায় বেশি হাফেজ নাই, জাপান বিশাল একটা দেশ বেশি হাফেজ নাই, চীন বড় একটা রাষ্ট্র সেই জায়গায় বেশি হাফেজ নাই, ভারত একটা মহাদেশ, বাংলাদেশে এক জেলা থেকে আরেক জেলা যেতে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগে, আর ভারতে এক জেলা থেকে আরেক জেলা যেতে কমপক্ষে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগে। জায়গাটা ছোট না বড়? বিশাল জায়গা। ভারতে বেশি হাফেজ নাই, দুবাইয়ে কাতারে বেশি হাফেজ নাই, মালদ্বীপে সোমালিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় বেশি হাফেজ নাই, বাহরাইনে বেশি হাফেজ নাই, মক্কা মদিনায় কুরআন নাজিল হয়েছিল ওইখানেও বেশি হাফেজ নাই। সবচাইতে যে দেশে বেশি হাফেজে কোরআন পাওয়া যায় ওই দেশের নাম হলো আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বলুন আলহামদুলিল্লাহ। রাজশাহী শহরে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান হচ্ছে, আমাকে দাওয়াত করা হয়েছে রাজশাহী কোর্টের কাছে। আমি গেলাম, একটা নোট করে নিয়ে গেছি। আমাকে আলোচ্য বিষয় দিয়েছে মানবতার কল্যাণে আল কোরআনের ভূমিকা। সুবহানাল্লাহ বলেন। এই বিষয় আমি যাওয়ার পরে প্রশ্ন করলাম আমাকে কেন দাওয়াত দিয়েছেন? বলছে হুজুর আমরা মনে করি আপনারা মুসলিম ধর্মের গুরু, মানে অর্থাৎ হুজুর বলতে পারে না, মুসলিম ধর্মের গুরু। আমাকে টাইম দেওয়া হলো 40 মিনিট। বহু ইহুদি খ্রিস্টান বসে আছে ওইখানে। টাইম দেওয়ার পরে আমি কোরআনে কারিমের এই নোটটাকে এরকম করে উল্টে রেখে দিলাম, মাউথপিস নিয়ে 40 মিনিট বক্তব্য দিলাম। মঞ্চ থেকে নামার পরে হিন্দু বৌদ্ধ আমাদের ভাইয়েরা যারা ছিলেন মুরব্বীরা বলল হুজুর আপনার নোটটা একটু দিবেন নাকি? আমি বললাম কি করবেন? বলে নোটটা একটু দেন, আমরা একটু দেখি। এত সুন্দর কথা তো আমরা জীবনেও শুনি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম এগুলো আমার কথা না। বলে কার কথা? আমি বললাম এগুলো আসমান জমিনের মালিক আল্লাহর কথা। রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআনে কারীম থেকে কথা বলে সেই সত্য কথা বলে। আমি যা বলেছি কোরআন থেকে বলেছি, কোরআনের বাইরে কথা বলি না। দীর্ঘ 40 মিনিট পার হয়ে গেল। বক্তব্য শেষ করার পরে হিন্দু আসলো, জৈন আসলো, সাঁওতাল আসলো, চামার আসলো, মেথর আসলো, মুচি আসলো। নিজ নিজ ধর্মীয় গ্রন্থগুলো ওরা পড়ছে।
ডায়েরিতে লিখে নিয়ে এসে এরকম করে দেখে দেখে হরে হরে রম রম ওম শান্তি ওম শান্তি, একটা অক্ষর শব্দ দেখে মানে না দেখে পড়তে পারে না, বারবার দেখে দেখেই পড়ছে। এখন আমাকে কোশ্চেন করলো, হুজুর আপনি না দেখে পড়লেন কিভাবে? আমি বললাম আশ্চর্য হয়েন না, আমার তো বয়স হয়ে গেছে। বাংলাদেশে ছোট্ট বাচ্চা আছে 7 থেকে 8 বছরের, আমার মাদ্রাসাতেও আছে রাজশাহী শহরের মধ্যে কাশফুল কুরআন মাদ্রাসাতে। ছোট্ট ছেলে মুশফিকুর রহমান ইরান মাত্র 8 মাস সময়ের ভেতরে এই 30 পারা কোরআনে কারীম, আল্লাহরে কোরআনকে আল্লাহর বান্দা হেফজ করে নিয়েছে। আমি বললাম যে এদেশে নয়, সারা পৃথিবীতে কোরআনের হাফেজ অনেক বেশি। তথ্যজ্ঞানী যারা বলেছেন তারা সারা দুনিয়ার মধ্যে 1 নয় 2 নয় 2 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনের হাফেজ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুরা বলে তাই নাকি? হ্যাঁ। বলে আমাদের নিজের ধর্মের লোকজন কেউ না দেখে পড়তে পারে না, কারো কোনো শ্লোক মুখস্থ নাই, আপনাদের মুখস্থ আছে। বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ, এইটাই তো কোরআন। কারণ কোরআন মুখস্থ করে রাখা সহজ, অন্য কোনো ধর্মের হাফেজ পাওয়া যায় না, আর আল্লাহর কোরআনের হাফেজের বাংলাদেশে অভাব নাই। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিই, খেয়াল করেন। আমি যদি জিজ্ঞেস করি ভাই বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ চিনল কিভাবে? যুবক যারা বলবে তারা হুজুর ক্রিকেট খেলার জন্য চিনেছে। এরপরে বড় ভাই যারা বলবে হুজুর ফুটবল খেলার জন্য। মুরব্বী বাজান যারা বলবেন তারা হুজুর হাডুডু খেলার জন্য। রং ইওর আইডিয়া, ধারণা আপনার ভুল। না না দোস্ত, সেই জন্য না। সৌদি আরবে, কাতারে, দুবাইয়ে 1 নয় 2 নয় 190টা দেশ এক জায়গায় অংশগ্রহণ করেছে। আল্লাহর কোরআনে কারিমের হাফেজরা এক জায়গায় হয়েছে। কোরআন তেলাওয়াতের কম্পিটিশন ওইখানে শুরু হয়ে গেছে। কোরআন তেলাওয়াতের কম্পিটিশন যখন শুরু হয়েছে, আমেরিকার ছেলে পড়ে, ব্রিটেনের ছেলে পড়ে, কানাডার ছেলে পড়ে, দক্ষিণ আফ্রিকার ছেলে পড়ে, সোমালিয়ার ছেলে পড়ে, জার্মানের ছেলে পড়ে, ওয়েস্ট ইন্ডিজের ছেলে পড়ে, বিভিন্ন জায়গার পড়ে। পড়তে পড়তে 189 পর্যন্ত পার হয়েছে। 190 নাম্বার যে ছেলেটা পড়বে ওই ছেলেটার নাম হলো হাফেজ তরিকুল ইসলাম। আরেকবার বলছে হাফেজ তরিকুল ইসলাম বাংলাদেশের ছেলে। আল্লাহর গোলাম কোরআনে কারীমের তেলাওয়াত যেমনি শুরু করে দিয়েছে, ওই মঞ্চে বিচারক মণ্ডলী যারা ছিলেন আল্লাহর গোলামের জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার চিৎকার শুরু করে দিল। উঁচু হয়ে দাঁড়ানোর পরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ওই দিন বলেছিল সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল, বাংলাদেশ 1 নাম্বার হয়ে গেল। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের সুনাম, বাংলাদেশের সুখ্যাতি যেই সন্তানগুলো জাগিয়ে দিল তারা হলো আল্লাহর কোরআনের হাফেজ। ক্রিকেট তো মাত্র কয়েকটা দেশের সঙ্গে খেলে, আর ওই জায়গায় এতগুলো দেশকে পরাজিত করে আমাদের দেশের সন্তান বাংলার মুখটাকে উজ্জ্বল করলো। এখন দুঃখজনক ব্যাপার হলো এদেশে ক্রিকেট খেললে লাল গাড়িটার সংবর্ধনা, বিমানের টিকিট ফ্রি করে দেওয়া হয়। হাফেজ তরিকুল ইসলাম যে এত বড় দেশের মুখ উজ্জ্বল করলো, এই ছেলেটাকে পুরস্কার দেওয়া তো দূরের কথা, ধন্যবাদ দেওয়ার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায় না। তার মানে মূল বিষয়টা হলো আমরা আসল জিনিস বাদ দিয়ে ভাও নিতে ব্যস্ত হয়ে পড়েছি। আসল জিনিস বাদ, ভাও নিতে ব্যস্ত। ভাও বুঝেন তো? ফ্রি। আমাদের কোট বাজারের কাছে আড়তে 5 কেজি মাছ কিনলে 500 গ্রাম ফ্রি দেয়। 5 কেজি মাছে 500 গ্রাম ঢলন, মানে ওজনে বেশি দেয় আর কি, যেন মাছ আলারা না ঠকে, তারা যেন সবসময় লাভের উপরই থাকে। এরপরেও কোট বাজারে মাছ কিনলাম এক দোকানদারের কাছে, মাছ মেপে দিল 2.5 কেজি, ঢলন এমন ভাবে দিল, বলল হুজুর মানুষ যান খায়েন, দোয়া করে দিয়েন। আমি মনে মনে বললাম যে টাকাও দিলাম আবার দোয়াও দিতে হবে, আচ্ছা ঠিক আছে দিব, অসুবিধা নাই। বাড়িতে আসার পরে মাছ ওজন দিই, মাছ ওজন দেওয়ার পরে 2.5 কেজির মধ্যে মাত্র 1.25 কেজি আছে, 1 পোয়াই নাই। কি বরকতের বরকত চিন্তা করে দেখেন।
চাচা বাইরের থেকে এসেছে, কৃষক মানুষ, লাঙ্গল বয়ে বাড়িতে যেমনি এসেছে, চাষির তেল শেষ। ভুল বুঝেন না, চাষির তেল শেষ মানে চাষির তেল না, মানে রান্নার তেল শেষ আর কি। চাষি জামাইকে ডাকতে বলে, বুড়ো কি হয়েছে? বলে তাড়াতাড়ি তেল নিয়ে এসো। এখন জিজ্ঞেস করে, এত রাগ করে বলছে কেন? একটু নরম করে বলা যায় না? বলছে যে কথা শোনো তোমরা, ক্ষমতায় আছি আমরা। কিছু বলার আছে? কিছু বলার না। ওই বেচারা খুব তাড়াহুড়া করে প্লাস্টিকের কন্টেনার নিয়ে চলে গেল। খেয়াল করবেন, তাড়াহুড়ার কারণে মুখের এই বোতলের খাপটা কিন্তু নাই, মুখ খোলা নিয়ে চলে গেছে। দোকানে হাজারো ভিড় থাকলে মুরব্বী ছেলেকে বলছে, বাবা আমার তেলটা আগে দাও, তোমার চাচির মেজাজ 144, 144। আল্লাহ জানে, যেহেতু বাংলাদেশ কখন হরতাল ধর্মঘট শুরু হয় আল্লাহ ভালো জানে। এজন্য বাবা তুমিও বাঁচো, আমাকেও বাঁচাও। যুবক ছেলে তো মনে মায়া হলো, ঠিক আছে চাচা দেন আপনার বোতল লাগে, তেল দিই। বেচারাকে জারকিন লোড করে দিয়ে চলে যাচ্ছে, অর্ধেক গেছে, অর্ধেক গেলি নিজের বাড়ি, পিছনে ফিরলি আবার দোকান। হঠাৎ করে স্মরণ হলো, আহারে আমি না হয় ভুলে গেলাম ওই ফ্রি তেলটা নিতে। দোকানদার মনে হয় চালাকি করেছে। ফিরে আসার পরে বলছে, বেটা দোকানদারি কতকাল করো? তো বলছে যে 40 বছর। বলছে দোকানদারি ছুটিয়ে দিব। আমি না হয় ভুলে গেলাম, তুমি কেন ভুল করলা? কি ভুল হয়েছে? বলে ফ্রি তেলটা তোমাকে দেওনি। তো চাচা নেন, কোন জায়গায় নিবেন? চাচা এখন খুব চালাক, চতুর্দিকে তাকিয়ে দেখে জায়গা তো নাই। একটু মেহরবানি করে খেয়াল করেন, এই যে বোতলের নিচে একটু গর্ত জায়গা আছে না নাই? সকলে খেয়াল করেন, আছে না নাই? প্রত্যেকটা জারকিনের প্লাস্টিকের কন্টেইনারের তলে দেখবেন একটু গর্ত জায়গা আছে। চাচা বলছে যে আমি আগের যুগের লোক, বেটা আমাকে ঠগাবা তুমিই ঠকবা। এবার খেয়াল করেন, চাচা বলছে যে তেল দাও। এই যে টাকা, বোতলের পিছনটা আসমানে, মুখটা জমিনে, মুখে কিন্তু খাপ নাই। তেলগুলো বোতলের ভিতরে এখন জিকির আজগার করছে, তাই না ভাই? তেল কি আছে? সমস্ত তেলগুলো ফুড়ে গেল। এই যে এই জায়গায় যে সামান্য একটু তেল বাড়িতে নিয়ে গেল চাচা, আপনাদের কাছেই বিচার দিলাম, বলেন তো গন্ডগোল বাড়বে না কমবে? কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি। যেই নেতার নামে স্লোগান দিতে হবে আল্লাহর হাবিবের নামে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ওই নেতার নামে স্লোগান দিই না। এমন কারো নামে স্লোগান দিই যারা নামাজ কালাম ঠিক মতো পড়ে না। শুধু তাই নয়, আসাম প্রদেশে আমি মঞ্চে উঠেছি, একজন ব্যক্তি ভারতের চলে আসছে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে। আসার সময় আসে হঠাৎ করে মাহফিলের প্যান্ডেলের যে বাঁশ আছে, বাঁশের সাথে বুকটা এরকম ধাক্কা লেগেছে। বাঁশকে বলছে যে তোমরা দিনেও জ্বালাও রাতেও জ্বালাও, হটো তো ভাই, হটো তো ভাই। কাকে হটো ভাই বললো? কাকে? বাঁশকে। বক্তব্য দিতে এসে বলছে, আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে আউযু বিল্লাহর হাড় হুড্ডি শেষ, আর বিসমিল্লাহ তো লোম পশম সব শেষ। ওরে বিপদ রে বিপদ। এই বক্তব্য দিয়ে এখন বেচারা বাড়ির দিকে যাচ্ছে। খেয়াল করেন, স্ত্রীর ঘর ডান দিকে, গরুর গোয়াল বাম দিকে। আল্লাহর কি মেহেরবানি, কারণ ওই যে রাত্রিবেলায় খায়, মাল ঠিক নাই তা। এবার এই ডান দিকে না গিয়ে গরুর গোয়ালের দিকে চলে গেছে। গরুর গোয়ালে, পিছনের ভাইরা কথা শুনছেন আপনারা? গরুর গোয়ালের দিকে যাওয়ার পরে সকলে তাকান, এই যে গরুর লেজ ধরেছে। গরুর লেজ ধরে বলছে, ময়নার মা, এ ময়নার মা, প্রতিদিন তোর চুলে 2টা বেনি দেখি, একটু জবাব দে, চুলের বেনি একটা কেন শোনা? গরুর লেজ ধরেছে নাকি ময়নার মায়ের চুল ধরেছে? ময়নার মা কোনো উত্তর দেয় না। শি ইজ আপসেট, স্ট্রং, কোনো কথা বলে না। মাতাল তো, ঠিক নাই তো। এই শোনা, রাগ করেছো? যা চাইবা তাই দিব, জায়গা জমি সব লিখে দিব প্রয়োজনে, বলো চুলের বেনি একটা কেন? ময়নার মা কথা বলে না। তৃতীয়বার ঝাঁকুনি দেব, কথা বলিস না কেন, বল চুলের বেনি একটা কেন? তখন ময়নার মা মনে মনে চিন্তা করি, একে তো একটু আদর করে দেওয়ার দরকার। এবার ডান পাটা উঁচু করে ঠাস করে একখান লাথি দিয়েছে। মাত্র 5 হাত দূরে গিয়ে পড়েছে। পড়ার পরে ধুলো বালি সব ঝেড়ে ঝুড়ে বলছে, মালির মান আল্লাহ রাখে, গরু তুমি কষেছো আর আমি মার খাইছি, আমিও কাউকে বলবো না, তুমিও কাউকে বলবো না। খেয়াল করেন, হাসির খোরাক না।
এবার ওইভাবে ধুলোবালি ঝেড়ে আস্তে আস্তে স্ত্রীর ঘরের দিকে যায়। স্ত্রী ঘরের দিকে যেতে বারবার শুধু ব্রেক ফেল করে। এখন স্ত্রী দেখে ফেলেছে, বলছে ময়নার বাপ কি ব্যাপার, শুধু ব্রেক ফেল করো কেন? এখন ওই ভদ্রলোক বলছে, মারে আমার বিপদের কথা কে শুনবে মা? ইজ্জত সম্মান থাকলো ভাই, ভদ্র ঘরের মেয়ে তো সংসার হবে না। কাপড় চোপড় যা ছিল ব্যাগে গুছিয়ে নিয়ে মায়ের বাড়ির দিক রওনা দিয়েছে। ছেলে বলছে মা যেও না, সমস্যা কি, সমাধান আছে বলো। বলছে তোর বাবার কাছে যা, টের পাবি কত ধানে কত চাল। ছেলে যখন এগিয়ে এসেছে এমন সময় ছেলে আব্বাকে বলছে, আব্বা কোনো সমস্যা? বলছে ভাই বিপদের কথা শোনার উপায় নাই ভাই। আজকে সমাজের ভেতরে এমন বহু মানুষ আছে যারা দ্বীনের পথে মানুষদের বাধা প্রদান করে। কুরআনের কথা শুনলে মনের ভেতরে কষ্ট হয়। আজকের প্রশাসনকে, আজকের এমপি মহোদয়কে, ওয়ার্ড কাউন্সিলরকে, আরো যারা আছেন এইখানে সকলকে আমি কলিজা থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাই। অন্তত এই সুন্দর জায়গা মেহেরচণ্ডী পূর্ব পাড়ায় আল্লাহর কুরআনের জান্নাত সাজানোর ব্যবস্থা করে দিয়েছেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। চিৎকার মেরে বলুন মারহাবা। প্রিয় বন্ধুরা আমার, তাহলে বাংলাদেশের পরিচিতি ঘটেছে আল্লাহর কোরআনের জন্য। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশের সংসদ ভবনে কারি গোলাম মুস্তফা সাহেব নিয়মিত কোরআনের তেলাওয়াত করেন। ওই সংসদ ভবনে এখন মাঝে মাঝে গান হয়, ফাটতে যায়, জোড়া লাগানোর জন্য কোনো আঠা নাই। মনে হয় বুঝেন না আপনারা? আল্লাহ আল্লাহ তুমি হেদায়েত করো। আওয়াজ করে বলুন আমিন। একান্ত আপনজনের আমার, তাহলে মাদ্রাসার জন্য বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলুনা আয়াতিল্লাহ। আল্লাহর বান্দা বান্দি যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে তারা আল্লাহর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আল্লাহর কোরআন তেলাওয়াত, আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আল্লাহর কোরআনের ওয়াজে এই সমাজে বাধা প্রদান করে যারা, সারা পৃথিবীর ভিতরে সমাজের জালেম তারা। মন খারাপ করলেন? এখন আসেন আর একটা তথ্য আপনাদের শোনায় দিব। দেশের নাম হলো আমেরিকা। আমেরিকার মধ্যে বিশাল একটা কনফারেন্স হচ্ছে, জনসভা হচ্ছে। ওই জায়গায় হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, আর্য, অনার্য, ডোম, চাড়াল, মুচি, বিভিন্ন জাতের মানুষ সেইখানে আছে। বাজান ওই জায়গাতে মুসলমানও আছে। আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত ধর্মের মানুষগুলো এক জায়গায়, মুসলমানেরাও সেইখানে আছে। দুঃখজনক বিষয়টা খেয়াল করেন, গীতা থেকে পড়া হবে বরকতের জন্য। বাংলাদেশে দেখবেন জনসভার শুরুতে কোরআনের তেলাওয়াত করা হয় বরকতের জন্য। আজকের মাহফিলেও বরকতের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়েছে। ভাইয়েরা আমার, দরদিরা আমার, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে বরকত হয় কিনা? কোরআন তেলাওয়াতের মধ্যে বরকত আছে। এদেশে বহু জায়গায় জনসভা হয়, শুরুতে বরকতের জন্য কোরআন তেলাওয়াত করা হয়, আর জনসভার শেষেই আবার গান বাজনা আরম্ভ হয়ে যায়। কোরআন তেলাওয়াত করে যেই জনসভা হয় ওইখানে গান বাজনা চলবে না। আজকে সমাজের মধ্যে এই জুলুমের কারণে, গান বাজনার কারণে, বেশি অন্যায়ের কারণে মাঝে মাঝে ভূমিকম্প দেন কে? বিশাল জনসভা, বিভিন্ন ধর্মের মানুষ সেইখানে আছে, সর্বধর্মীয় অনুষ্ঠান ওইটা। আমি বলছি হাতের দিকে তাকান, আঙ্গুল কয়টা বাজান? 1 নাম্বার ডান হাত,
2 নাম্বার বাম হাত, 3 নাম্বার হলো অজুহাত, আর 4 নাম্বার মুসলমানদেরকে তছনছ করার জন্য, মুসলমানদের শেষ করার জন্য কালো হাত। সারা দুনিয়ার মধ্যে 4টি কারণে ভূমিকম্প হয়। কয়টা কারণে ভাই? 4টি কারণে। ওয়ামাল আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে? আল্লাহর নাম নিতে মসজিদে যাদের বাধা প্রদান করা হয়। 4টি কারণে সমাজের মধ্যে ভূমিকম্প হয়। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো মাতলামি, মদ পান করা, ফেন্সিডিল খাওয়া, হিরোইন খাওয়া, গাঁজা খাওয়া। নাম পরিবর্তন করলেও কুকুরের পায়খানা বোতলে ঢেলে দিয়ে আয়ুর্বেদিক সালসা লিখলে কি কোনোদিন ওষুধ হবে নাকি? হবে না। ঠিক তেমনি ইয়াবা বাবা, ওই বাবার নাম পরিবর্তন করলেও কোনোদিন গুনাহ মাপ পাওয়া যায় না। যেই সমাজে বেশি মাদকতা তৈরি হয় ওই সমাজে ভূমিকম্প দেন কে? আল্লাহ। 2 নাম্বার, যেই সমাজে বেশি বেশি গান হয়, গান হয়। আজকে আমাদের সমাজে গান আছে না নাই? অনেক যুবক বন্ধু আছে কোরআনের কথা শুনে না, মাহফিল শুনে না, রাত্রিবেলায় কানের মধ্যে ইয়ারফোন দিয়ে শিল্পীদের গান বাজনাগুলো শুনে মাথা দোলাতে দোলাতে ঘুমিয়ে যায়। এইভাবে অশ্লীল আর অন্যায় গান শুনতে শুনতে যদি কোনো যুবক ঘুমিয়ে যায়, আল্লাহ না করুন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, যদি কোনো কারণে ঘুম থেকে উঠতে না পারে মারা যায়, বলেন তো জান্নাত পাবে না কি ভাই? অন্যায় করতে করতে মারা গেল। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওরা পরকালকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, পরকালকে নষ্ট করে ফেলে। তাহলে 2 নাম্বার গান। সমাজে বহু রকম গান আছে, বহু রকম গান আছে, গান বাজনা। ইসলামী শরীয়তের বাইরে যত সঙ্গীত আছে, গান বাজনা আছে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, সূরা লুকমানের তাফসীর থেকে জানা যায় এই গানগুলো হারাম কথাকার। 2 নাম্বার, গান যে সমাজে বেড়ে যায় ওই সমাজে ভূমিকম্প দেন কে? আল্লাহ। 3 নাম্বার, নাচ। আজকে সমাজের নাচ আছে না নাই? রূপবানে নাচে কমর দুলাইয়া, দুলাও। আহারে ভাইরা আমার, রূপবানের কমর দুলানোর দরকার নাই। নাচ গান সন্তানকে শিখায়েন না, নিজেও শিখেন না, কারণ ওই নাচ দ্বারা সমাজে ফিতনা বাড়বে, কোনোদিন ন্যায় কিছু হবে না। ওর পরিবর্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত সন্তানকে শিখায় দেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত কোন সন্তান যদি শিখে, 1000 জালেমের সামনেও হলে আল্লাহ তার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবে। আফগানিস্তানে আল্লাহর বান্দা নাম হলো আব্দুল্লাহ। কি নাম বললাম বাজান? আব্দুল্লাহ কাফের মুশরিকদের সামনে দাঁড়িয়ে আছে। কাফের মুশরিকরা ডাক দিয়ে বলল, পকেট থেকে টান মেরে হাতে একটা বই তুলে দিয়ে বলে, আব্দুল্লাহ টেক ইট ইউর বুক, ধরো, ইউ রিড ইউর বুক, দেখো তো পড়তে পারো কিনা তোমার গ্রন্থটা। আল্লাহর গোলাম ওই দিন দাঁড়িয়েছিল না, গ্রন্থ বের করে সঙ্গে সঙ্গে পড়েছিল, ইন্নাহু লাকুরআনুল কারীম। নিশ্চয় সম্মানিত গ্রন্থ কুরআন এইটা। তাই নাকি? এত সুন্দর করে পড়লাম। বলে আরো সুন্দর আমার আল্লাহর কণ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার সন্তান যদি নাচের পরিবর্তে কোরআন শিখে, গানের পরিবর্তে কোরআন শিখে, তাহলে আমাদের ভালো হবে না মন্দ হবে? আর এই কোরআন শিক্ষার জন্যই তৈরি আজকের মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 3 নাম্বার দোস্তরা আমার নাচ। আর 4 নাম্বার, যেই সমাজে ধর্ষণ বেড়ে যায়, জেনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, পরকীয়া বেড়ে যায়, ওই সমাজের মধ্যে ভূমিকম্প দিয়ে দেন কি?
বাংলাদেশে এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, তাহলে 4 নাম্বার জেনা, ব্যভিচার, পরকিয়া, ধর্ষণ সমাজে আছে না নাই? আনুষ্কার দিহান, এই যে আনুষ্কা নামের মেয়েটা আমাদের বোন মারা গেল, দিহান অপকর্ম করেছিল। এখানে মেয়ে ছেলের দোষ যতটুকু আছে, তার চাইতে মেয়ের মায়ের দোষ কম না বেশি? মেয়ের মায়ের দোষ বেশি। কেন তুমি ছেড়ে দিলা? এজন্য বাবা যারা আছেন, বড় ভাই যারা আছেন, স্বামী যারা আছেন, তাদের অনুরোধ করছি, স্ত্রী কোথায় যায়, মেয়ে কোথায় যায়, খবর রাখার দরকার আছে না? আমার দরদিরা ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে মুসলিম উম্মাহ যারা, শুনো শুনো শুনো, গান করো না, বাজনা করো না, ড্যান্স দিও না, এরপরে হত্যা ধর্ষণের লাইনে আগায়ও না। এই 4টি কাজে সমাজে বেশি বেড়ে যায়, ওই সমাজে ঘন ঘন ভূমিকম্প হয়। আর বাংলাদেশে পরকিয়া, বাংলাদেশে জেনা ব্যভিচার তৈরি করেছে যারা, প্রেমপ্রীতি তৈরি করেছে যারা, স্টার জলসা, জি সিনেমা, জি বাংলা, কিরণমালা, জন্মের জ্বালা, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশ প্রতিদিনের টাটকা খবর, এটা শুনে যান। যশোর জেলায় স্বামী অটো চালক, অটো চালিয়ে আসছে দুপুর 3টে বাজে ঘড়িতে, পেটের মধ্যে ক্ষুধা কি পরিমাণ সে তো বুঝতেই পারছে না। বিবি দেখে কিরণমালা, জামাই বলছে, বিবিরে একটু খানা দাও শোনা। তো বলছে যে দেখছি কিরণমালা, মনের ভিতরে শুরু হয়েছে জ্বালা, পারলে খুলে খাও, না পারলে বাইরে যাও। সিরিয়াল শেষ হবে যখন, খানা পাবে তখন, সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত মিনসে কপালে খানা জুটবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বেচারার মন খারাপ, আহারে এত কষ্ট করে আসলাম দুপুর বেলায়, খেতে না দিয়ে কি বাণী শোনালো। দ্বিতীয়বার বলছে, বিবিরে খানা খেতে দাও শোনা। কার কথা কে শুনে, একই কথা, শেষ হবে যখন, খাবার পাবে তখন। তৃতীয়বার বলেছে, শুনে না। চতুর্থবার এবার গলার থেকে গামছা খুলে নিয়ে মাজায় বাঁধে, আর মহিলা গলার থেকে ওড়না খুলে সেও মাজায় বাঁধে। স্বামী সামনে 1 ধাপ যায়, স্ত্রী 3 ধাপ এগিয়ে আসে। স্বামী বেচারা যখন একটা বক্সিম দিয়েছে, স্ত্রী ফটফট করে 3টে দিয়ে দিয়েছে। স্বামী অ্যাস্টনিস্ট হয়ে, আশ্চর্য হয়ে বলছে, এত কেন মারো তোমরা? বলছে, ক্ষমতায় আছি আমরা। তো এই জন্য ভাইয়ের আমার, আমি গবেষণা করে পেয়েছি যে ভারতীয় চ্যানেলগুলো আমাদের সমাজে পরকীয়ার একটা 6 লাভ চালিয়ে দিয়েছে। একটু কথা বুঝলে বলেন ঠিক কিনা? আসেন কুরআনে কারীমের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা আল্লাহর বান্দাদেরকে যারা মসজিদ থেকে বের করতে চায়, ওই মানুষগুলোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা কার? বিশাল জনসভা আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান, আর্য অনার্য, ডোম টানাল মুচি, বিভিন্ন জাতের মানুষ সেখানে আছে। খেয়াল করেন, গীতা থেকে পড়া হবে, বাইবেল থেকে পড়া হবে, ত্রিপিটক থেকে পড়া হবে, জিন্দাবেস্তা থেকে পড়া হবে, অথর্ববেদ থেকে পড়া হবে, ঋগ্বেদ থেকে পড়া হবে, সামবেদ থেকে পড়া হবে, রামায়ণ থেকে পড়া হবে, মহাভারত থেকে পড়া হবে, ওল্ড টেস্টামেন্ট থেকে পড়া হবে, নিউ টেস্টামেন্ট থেকে পড়া হবে, সবই পড়া হবে। একটা গ্রন্থ পড়তে দিবে না। মুসলমান জবান খুলে বলবেন, গ্রন্থের নাম কি? কোরআন পড়তে দিবে না। একটু খেয়াল করি তাহলে, কেন? সারা বাংলাদেশে সব চলবে, নাচ চলবে, গান চলবে, যাত্রা, সিনেমা সবই চলবে, দোকানপাট, হাটঘাট সবই চলবে, আল্লাহর কোরআনের তাফসীর শুধু চলবে না, এমন খবর জানা আছে না? এ দেশকে, দেশের মাটিকে কোরআন পড়ে পড়ে পবিত্র করি আমরা। সমাজের মানুষকে কোরআনের কথা বলে বলে জান্নাতের দিকে ডাকি আমরা। আর সমাজে কিছু মানুষ আছে, আল্লাহর মুসলমানগুলোকে নাস্তিক, বেঈমান বানাতে চাই তারা। মাথায় রাখবেন, ইসলামের বিরুদ্ধে মুখ
ভেঙচে ভেঙচে কথা বলতো, বিদায় নিয়ে চলে গেছে, থাকতে পারে নাই মিস্টার সুরঞ্জিত বাবু। আর একটু জোরে। পর্দার বিরুদ্ধে লম্বা লম্বা বক্তব্য দিয়েছিল, এদেশে থাকতে পারে নাই তসলিমা বুবু। আজানের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করেছিল, বিদায় নিয়ে চলে গেছে কবি শামসুর রহমান। ইসলামের বিরুদ্ধে মাঝে মাঝে আঙ্গুল উঁচু করে, থাকতে পারবে না নাস্তিক আর বেঈমান ইমরান শয়তান। মুসলমান মায়ের সন্তানেরা, কারণ হলো পৃথিবীতে যত মুসলমানদের নিধন করবেন, মুসলমান বাড়িয়ে দিবেন কে? গত বছর নিউজিল্যান্ডে মসজিদে 50 জন মুসল্লিকে গুলি করে হত্যা করা হলো। কয়জন মুসলমান? 50 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। পরের দিনে পত্রিকায় খবর চলে আসলো, 350 ইহুদি খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল আল্লাহ তাআলা বলেন, আমার আলোকে তোমরা দ্বীনের আলোকে, কুরআনের আলোকে যত নিভাতে চাও, আমি আল্লাহ ততই বেশি বেশি জ্বালিয়ে দিব। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কথা আছে কিছু, দিন সময় ভালো না তো বলা যাবে না, শুধু ইশারায় বুঝেন এতটুকু। বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআনের ফাঁসির রায় লিখেছিল একজন ব্যক্তি, আফসোস করে বলেছিল, ফাঁসিটা দেখে যেতে পারলাম না। ওই বেচারা এখনো বেঁচে আছে, যিনি রায় লিখেছিল করোনায় ধরা খেয়ে বিদায় হয়ে গেছে। ফয়সালা কার? ওহুয়া খায়রুল হাকিমিন। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কমপ্লিট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। আল্লাহর কাছে ঘুষ ঘাস দেওয়ার মতো কোনো ব্যবস্থা না। যার বিরোধিতা সমাজে যত বাড়ে, কুরআনওয়ালা যার বিরোধিতা সমাজে যত বাড়ে, তার মান মর্যাদা সমাজে ততই বাড়ে। ঠিক কিনা বলে? ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বিরোধিতা করে এদেশে তো থাকতেই দেওয়া হলো না, বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজহারি সাহেবের জনপ্রিয়তা কি বেড়েছে না কমেছে? ফয়সালা খান, আল্লাহর ফয়সালা। তার মানে বাতিল বুঝে মুসলমানদের দাবিয়ে রাখা যাবে না। মুসলমানদের যত দাবিয়ে রাখবে, মুসলমানরা উঁচু হতেই থাকবে। এজন্য বাতিলের টার্গেট আওয়ামী লীগ না, বাতিলের টার্গেট বিএনপি না, বাতিলের টার্গেট জামাত না, বাতিলের টার্গেট হলো মুসলমানদেরকে বাংলার জমিনে থাকতে দিবে না। কিন্তু আমরা বলি, কাপড়ের কাপড় মাথায় পেতে হলেও আল্লাহর জমিনে দিন প্রচারের আন্দোলন করবই করব। বাতিলের কাছে মাথা নত করতে পারি না। প্রিয় বন্ধুগণ, এজন্য ইসলামের পথে আছি, ইসলামের পথেই থাকবো ইনশাআল্লাহ। কোনো রাজনৈতিক বক্তব্য আমাদের দরকার নাই, কারণ রাজনীতি তো এখন আর চলেই না বাংলাদেশে। কালামুল মুলুকি মুলুকিল কালাম, প্লিজ লিসেন টু মি নাও। কালামুল মুলুকি মুলুকিল কালাম, কথার রাজা, রাজার কথা। কার কথা? আমরা কুরআনের কথা বলবো, তবে কুরআনের কথা বলতে গিয়ে যদি আমার বাবার বিরুদ্ধেও চলে যায়, আমরা ছাড় দিতে রাজি না। হক কথা বলতেই হবে। আল হাক্কুল কওলু মুররুন, হক কথা একটু তিতো। এই তিতোটাকে যারা মিষ্টি বানাতে পারবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর এই তিতোটাকে যারা মিষ্টি বানাতে পারবে না, আবু জেহেলের সাথে জাহান্নামী হয়ে যাবে তারা। রাসূলের কাছে দুই পক্ষের লোকই ছিল, আবু জেহেলে ছিল, আবার ওইদিকে হযরত আবু বকরও ছিলেন। কি বলেন, ঠিক না ঠিক?
রাসূলের জবান থেকে কোরআনের কথা শুনে আবু জেহেল আরো বদমাশ হয়েছে, আর হযরত আবু বকর আল্লাহওয়ালা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য সমাজে কোরআন আছে, হাদিস আছে, সমাজের কোরআন নিয়ে চলবেন যারা আল্লাহওয়ালা হয়ে যাবেন তারা, আর কোরআনের বিরোধিতা করবে যারা জালেম হয়ে যাবে তারা। করোনার ভিতরে কি কষ্ট হচ্ছে আপনাদের? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে মা। প্লিজ লুক মি। ডাক্তার ফোন দিয়েছে, বাবা তোমার মায়ের লাশটা নিয়ে যাও। ছেলে ফোন রিসিভ করে বলছে, স্যার কি হয়েছিল মায়ের? তো বলছে তোমার মায়ের করোনা হয়েছিল। তাই বলে, হ্যাঁ। স্যার কেমন কথা বললেন? আপনি ডাক্তার, রুগী আপনার মারা গেছে করোনায়, কি করবেন আপনার ব্যাপার। যারা নাউজুবিল্লাহ বলেন তারা নাউজুবিল্লাহ পকেটে থন, 5 বছর পরে বলেন। কিছুক্ষণ পরে খবর আসছে, মাত্র কয়েকদিন পরে, যে মারা গেছে বাবা। ছেলেকে ফোন দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তার ছেলেকে, বাবা হি যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, সরকারি চাকুরিজীবী। এবার ফোন দিয়ে বলছে, বাবা তোমার বাপের লাশটা নিয়ে যাও। স্যার মারা গেছে? আব্বা বলে, হ্যাঁ। কি হয়েছিল স্যার? বলে করোনা হয়েছিল। ওরে সর্বনাশ করেছে। তাহলে এক কাজ করেন স্যার, ওই ডেথ সার্টিফিকেটটা একটু লিখে রাখেন তাড়াতাড়ি, মৃত্যু সার্টিফিকেট। আচ্ছা ঠিক আছে, লিখছি, চলে এসো। ছেলে চলে গেছে। যাওয়ার পরে ডাক্তারকে বলছে সার্টিফিকেটটা হাতে ধরিয়ে দেন। তো বলছে, বাবা তোমার লাশ, তোমার বাবার লাশ নিবে না? তো বলছে আগে সার্টিফিকেটটা দেন, তারপরে কথা বলি। সার্টিফিকেট নিয়ে ছেলে দিব্যি হেঁটে চলে যাচ্ছে। ডাক্তার বলছে, তোমার বাবার লাশ যে পড়ে আছে, বলছে স্যার করোনায় মারা গেছে। তো উনি যেহেতু সরকারি চাকরি করতেন, চাকরির পেনশনের টাকা তুলে খাবো আমরা, আর লাশ দাফন করেন আপনারা। হ্যাঁ, আর আমাদের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে কথা হয় সমাজে। আহারে, এই সময় অসহায় শত শত লাশ, একটা দুইটা না, এই লাশগুলোকে জানাজা করার জন্য কোনো নেতা পাওয়া যায়নি, কোনো নেত্রী পাওয়া যায়নি। ওই মসজিদের মাত্র 3000 টাকার ইমাম সাহেব এই লাশগুলো দাফন করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, এই অসহায় লাশগুলোকে আমরা মাদ্রাসার যারা হুজুর আছি, মসজিদের ইমাম আছি, মাদ্রাসার ছাত্র যারা আছে, আমরা আদর করে দরদ দিয়ে গোসল করিয়ে সুন্দর করে দাফন করে কাফন পরিয়ে জানাজা করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবর দিলাম সুন্দর করে। আর আজকে বাংলাদেশের ইতিহাসে আঙ্গুল উঁচু করে করে বলে খেলা হবে, মাঠে এসে খেলা হবে। আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করে বক্তব্য দেয় যারা, আলেমদের বিরুদ্ধে আজে বাজে কথা বলে যারা, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। বিপদের বন্ধুই কিন্তু আসল বন্ধু, এটুকু মাথায় রাখবেন, আর কিছু বলবো না। বিপদের বন্ধুকে আসল বন্ধু। মারা গেলে কিন্তু হুমড়া চুমড়া পাওয়া যায় না, মারা গেলে হুজুরদেরই পাওয়া যায়, তাই না ভাই? জানাজাতে হুজুর লাগে, বিয়ে পড়াতে হুজুর লাগে, এরপরে হওয়ার পরেও হুজুর লাগে, মসজিদেও হুজুর লাগে। আর এই আলেমদের বিরুদ্ধে যাওয়া কি কাজটা ভালো না খারাপ? ওইদিকে যাব না আমি, ওইদিকে আরেকদিন ইনশাল্লাহ, ওই ব্যাপারে লম্বা বক্তব্য আছে আমার। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা আমার, এখন তাকান, গীতা পড়া হলো সর্বপ্রথম, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, আল্লাহর কোরআন পড়তে দিবে না। মুসলমান যারা দাঁড়িয়ে গেল তারা এই জনসময় আমরা থাকতে পারবো না, কারণ আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দিবে না, মুসলমান জনসভায় থাকতে পারে না। যেমনি মুসলমানরা উঠে গেছে, মুসলিম লিডার বলে প্লিজ কুম বিইذনিল্লাহ, দাঁড়াও উঠো, সকলেই উঠে গেছে, মুসলমানরা চলে যাবে। সঞ্চালক যিনি, পরিচালক যিনি, অত্যন্ত লার্নেড পারসন, হি ইজ এ লার্নেড পারসন, খুব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। এবার ডাকতে বলে অসুবিধা নাই, চলেন আমরা চলে যাই। মুসলমানরা চলে যাবে। পরিচালক সভাপতি সাহেবকে কোশ্চিন করে, ও সভাপতি সাহেব, যদি মুসলমানরা চলে যায় তাহলে সর্বধর্মীয় অনুষ্ঠান তো থাকলো না, এক ধর্মীয় অনুষ্ঠান থেকে গেল, সুতরাং এই জায়গায় ওদেরকেও রাখার দরকার আছে, এজন্য দেখেন একটু সময় দেওয়া যায় কিনা। পরিচালক মণ্ডলী, সভাপতি সাহেব দুইজন মিলে পরামর্শ করলো, মুসলমানদের সময় দেয়া যাবে, তবে লম্বা সময় না, মাত্র 3 মিনিট টাইম। আলহামদুলিল্লাহ বলেন। মুসলিম লিডার যিনি,
পরিচালকের দিকে নজর করে, যিনি কারি সাহেব ছিলেন অনুষ্ঠানের মধ্যে, কারি সাহেবের চেহারার দিকে তাকিয়ে বলে, আল্লাহর গোলাম শুনুন শুনুন, মাত্র 3 মিনিট টাইম দিয়েছে কোরআন পড়ার জন্য, আপনি যা বলবেন তাই হবে, বলেন এখন কি করতে পারি। তার মানে ডাক্তারের কাজ ডাক্তার করবে, ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা তারা সেইখানে পড়াবে, ধর্মীয় ব্যাপারে আলেম ওলামা যারা সিদ্ধান্ত নিবে তারা, ঠিক না ঠিক বলেন? কারণ ধর্মের ব্যাপারে যাদের জ্ঞান বেশি তারাই তো এই ব্যাপারে চিন্তা ভাবনা করবে। একান্ত আপনজনেরা আমার, যদি কেউ জানে যে মুশতাক ভাই কালকে মেডিকেলে অপারেশন করবে রুগীদের, যদি মেডিকেলের রুগীরা জানে, তাহলে ওই মানে সেলাইন টেলাইন যা আছে, ওরে মারে ওরে বাপ রে বাপ, পাগার পার থাকবে। কারণ জানে যে হুজুর অপারেশন করা মানে মৃত্যু, আর ডাকতে হবে না, এমনি চলে আসছে। তার মানে যার যেটা কাজ সে সেইটা করবে। ও ভাইরা আমার, এখন খেয়াল করেন, মুসলমানদের মাত্র 3 মিনিট টাইম। নেতা কারি সাহেবের দিকে তাকিয়েছে, হুজুর কি করব? কারি সাহেব বলে, অসুবিধা নাই, 1 মিনিটও সময় ছিল না, যে আল্লাহ 3 মিনিট সময় বের করে দিয়েছে, ওই আল্লাহ ইচ্ছা করলে 3 10 30 মিনিট বানিয়ে দিতে পারে। ওহুয়া খায়রুল নাসিরিন, সাহায্যকারী, আমার কাছে সাহায্য চাই যারা, আমি তাদের সাহায্য করি। ও দরদের ভাইরা আমার, এবার গীতা থেকে পড়া হলো, বাইবেল থেকে পড়া হলো, ত্রিপিটক থেকে পড়া হলো, জিন্দাবেস্তা থেকে পড়া হলো, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে পড়া হলো। এখন বাকি আছে এইটার নাম কি? অন্যান্য ধর্মের মানুষ যারা তাকা পরস্পরকে বলছে, স্টপ, নড়াচড়া করবে না। সারা জীবন শুনে আসছি মুসলমানদের কোরআনে নাকি আল্লাহর মধু ঢালা আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে আমরা কোনো হইচই না করে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে আমাদের কলিজাটা ঠান্ডা করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ। ভারতে মাহফিলে গেলে প্রচুর হিন্দু ভাইরা আসে কোরআন তেলাওয়াত শোনার জন্য, মাহফিল শোনার জন্য। এমনকি ঘুম থেকে উঠার পরে ফজরের পরে দেখি যে লাইন ধরে আছে, মানে পানি পড়া নেওয়ার জন্য। তা আমি মাঝে মাঝে প্রস্তাব দিই যে আমাদের কি এই সূরা কিরাতের পানি পড়ায় কাজ হয়? বলে, হুজুর হয় বলেই তো আসি, বিশ্বাস আছে। তখন আস্তে করে বলি, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যান। তখন বলে যে বাপ দাদার ধর্মের মুখে কি চুন কালি দেওয়া ঠিক হবে? জামাই গেছে শ্বশুর বাড়ি, খেতে বসেছে, শাশুড়ি দেশি মুরগি রান্না করে দিয়েছে, সব খাওয়িয়েছে, এখন মাথাটাও ডিশের মধ্যেই আছে, বাটির মধ্যে। হ্যাঁ, তো জামাই, শাশুড়ি আবার খুব চালাক, তাকিয়ে আছে বাটির দিকে, জামাই দিকে হাত দেয় কিনা। শাশুড়ি তাকিয়ে আছে, জামাইও নাছর বান্দা, মাথা না খেয়ে উঠছে না। জামাই বলছে যে একটু ঝোল দরকার ছিল, একটু সুরা দরকার ছিল। পাবনায় বলে সুরা, রাজশাহীতে ঝোল। এখন শাশুড়ি ওই ঝোল এইভাবে ঢেলে দিতে গিয়ে হঠাৎ মাথাটা পড়ে গেছে। কথা ভালো করে বুঝেন তো। শাশুড়ি আবার খুব চালাক, বলছে যে আরে তোমার তো খাওয়া শেষ বেটা। জামাই, বাবা তাহলে মাথা যেহেতু পড়ে গেছে মাথাটা তুলে নি। জামাই আস্তে আস্তে বলছে যে ঝোলের সাথে গড়ে আসা মাথা কি তোলা ঠিক? তো ওরা আমাদের এই কোরআনের তেলাওয়াতের দুয়া কালাম সবই নিতে চায়, মাকার মুসলমান হতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হবে। কোরআনে কারীমের তেলাওয়াত যিনি করবেন তিনি হলেন কারি আব্দুল বাসেত। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। মিশরের বিখ্যাত কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, আল্লাহর গোলাম কোরআনে কারীমের তেলাওয়াত করবে। সময় মোটেই ছিল না, এখন সময় দেওয়া হয়েছে মাত্র কয় মিনিট? 3 মিনিট টাইম দেওয়া হয়েছে। আল্লাহর গোলাম মঞ্চে বসেছে, যিনি সঞ্চালক ছিলেন নামটা লিখে নিয়েছেন। এখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হবে। নাম ঘোষণা কি? একজন আর একজনকে বলে খবরদার খবরদার কোনো শব্দ করো না। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আমরা কলিজাটা ঠান্ডা করে নিই। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান,
মারহাবা বলবেন না? কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলুন মারহাবা। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেদে কেদে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। মারহাবা বলবেন না? কোন জমিনের বলেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আরে ভাই এখানে শরম পাওয়ার কি আছে? পুরুষ মানুষ না, বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। প্রিয় বন্ধুগণ, ওয়েটিং ফর ইউ কোরআনে কারীম, কোরআনের তেলাওয়াতের জন্য সকলেই অপেক্ষা করছে। কোরআন তেলাওয়াত কিভাবে হবে, তারপরে কি হবে জানার দরকার আছে না নাই? আমরা জানি যে আজকে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য মাহফিল, এখানে একটা জান্নাতের বাগান আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এলাকায় একদিন কোরআনের মাহফিল হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা 40 দিন পর্যন্ত আল্লাহর রহমতের ধারা নাজিল হতে থাকে। কাজেই কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআনের চর্চা যেখানে হয়, ওইখানেও কিছু দান খায়রাত করেন আপনারা। কারি আব্দুল বাসেত বসে আছেন, নাম ঘোষণা হয়ে গেল আল্লাহর গোলাম কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ কোরআনে কারীমের তেলাওয়াত করবে। সময় বাজান কয় মিনিট? অনলি 3 মিনিট সময়, 3 মিনিট সময় দেওয়া হয়েছে। আল্লাহর গোলাম এক নিঃশ্বাসে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 1 মিনিট পার হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 মিনিট সময় পার হয়ে গেছে। আছে কয় মিনিট? 1 মিনিট। সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টান ছিল যারা, 2 হাত উঁচু করে বলে, আল্লাহর বান্দা আব্দুল বাসেত, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। কোরআনের তেলাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতেই থাকলো। 30 মিনিট সময় পার হয়ে গেল। আল্লাহর গোলাম যেমনি থেমে গেছে, সকলের চক্ষু দিয়ে দর দর করে পানি পড়ছে। একটু আওয়াজ করে বলেন, আল্লাহর কোরআনে মধু আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদ। সম্মানিত গ্রন্থ কোরআনে কারীম, এইটা এই কোরআন আজও আছে। যদি আমরাও কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারি, আল্লাহর গোলাম যেমন ওইখানে কোরআন তেলাওয়াত করে মানুষকে মাতোয়ারা করেছিল, আমরাও আল্লাহকে মহব্বত করে জান্নাত পেয়ে যাব। বলেন আলহামদুলিল্লাহ। এবার হাত উঁচু করে আছে আল্লাহর বান্দা, তেলাওয়াত শেষে বলে, হাত নামান, হাত নামান। একদিনে সব কথা বলা যায় না, ডানে বামে বহু কথা বাদ দিয়ে আসছি, আবার দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা তো মনে করেন যে ঘরের মুরগি ডালের মতো, ঘাড়কা মুরগি ডাল বরাবর, তাই মনে করেন।
আমার বাড়ি রাজশাহীতে, বাইরে না, রাজশাহী শহরেই বাড়ি আমার, 2 নম্বর ওয়ার্ডে। প্রিয় বন্ধুগণ আমার, খেয়াল করেন, হাত উঁচু করে আছে আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। বলে ও ভাইরা হাত নামান। বলে হাত নামাবো না। বলে কেন? বলে হাত উঁচু করে থাকবো। কোন সময় নামাবেন? আল্লাহর কোরআন তেলাওয়াত শুনিও তুমি আমাদের মুগ্ধ করেছো। হাত নামাবো তখন কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিবে যখন। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على نبي المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب العالمين মেহের চণ্ডী পূর্বপাড়া রাজশাহী শহরের হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ আজকে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কিরাম, বক্তা, শ্রোতা যারা আছে, মাহফিল কমিটির সদস্য বিন্দু যারা আছে, মাদ্রাসা ছাত্র শিক্ষক মায়েরা বোনেরা অন্যান্য যারা আছে, আল্লাহ আমাদের বলা এবং শোনার মধ্যে ভুলগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। যাহা কিছু সওয়াব দান করো সোনার মদিনায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে হাদিয়াগুলো পৌঁছে দাও। পৃথিবীর মাটির নিচে নবী, ওলি, গাউস, কুতুব, উলামা, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আলেম, উলামা, বুজুর্গানে দ্বীন যারা ঘুমিয়ে আছেন, আল্লাহ সকলের কবরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও রব্বুল আলামিন। জানি না আজকের এইখানে জনম দুঃখিনী মা কারণে আল্লাহ কতজনের আব্বা নাই, কতজনের ভাই নাই, কতজনের বোন নাই, কত মায়ের স্বামী নাই, কত বড় স্ত্রী নাই। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, কেউ ছেলের জন্য, কেউ মেয়ের জন্য, কেউ বাবার জন্য, কেউ মায়ের জন্য, কেউ বা সন্তানের জন্য। আল্লাহ যার যে স্বজন বিদায় নিয়ে চলে গেছেন, মেহেরবানি করে দয়া করে মাফ করে জান্নাতি বানিয়ে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ভিতরে দাড়ি বাঁকা মুরব্বি যারা, তাদের তুমি মাফ করে দাও আল্লাহ। আমার বড় ভাইদের মাফ করে দাও আল্লাহ। আমার যুবক বন্ধুদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমার মা বোনদেরকে মাফ করে দাও। অসুস্থ যারা আছেন সুস্থ করে দাও আল্লাহ। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। কন্যাদায় থাকলে সৎপাত্রে পাত্রস্থ করো। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। করোনা থেকে পৃথিবীর মানুষকে হেফাজত করো। বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো। এদেশের মাটির নিচে প্রাকৃতিক সম্পদ সোনা দানা দিয়ে ভরপুর করে দাও। আমার দেশের সরকার, আমার দেশের প্রশাসন, আমার দেশের বিরোধী যারা, আল্লাহ সকলকে তুমি কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দাও। নদী নালা, খাল বিল, পুকুর, পুষ্কুনি, মাছার পানি দ্বারা ভরপুর করে দাও। কৃষকের কৃষি, ব্যবসায়ীর ব্যবসা, চাকরিজীবীর চাকরিতে বরকত উন্নতি দান করো। এদেশ থেকে সন্ত্রাসকে দূর করে দাও আল্লাহ। মাদককে তুমি দূর করে দাও। পরকীয়াকে দূর করে দাও। হত্যা, লুণ্ঠন, ধর্ষণকে দূর করে দাও। অশিক্ষা কুশিক্ষাকে দূর করে দাও আল্লাহ। সুশিক্ষিত তুমি বানিয়ে দাও আল্লাহ। মাইকওয়ালা, লাইটওয়ালা, প্যান্ডেলওয়ালা, ক্যামেরাওয়ালা, আয়োজক, শ্রোতা, বক্তা সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়া উম্মি, সকলে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়াদুয়া দূর করে মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আসমান জমিনের মালিক, আমাদের হায়াত মৌতের মালিক, গফফার, রহমান, সত্তারুল উয়ুব, দোষ গোপনকারী আল্লাহ।
রাস্তাঘাটে চলতে গিয়ে অ্যাক্সিডেন্টে তুমি আমাদের মৃত্যু দিও না আল্লাহ। বাংলাদেশে ভারতে কত জায়গায় মাহফিলে যায়, আজকেও যখন ঢাকা গাজীপুর থেকে আসি, গাড়ির হেল্পার গল্প করছিল, এটা মানুষ গাড়ির নিচে পড়ে ফুটবলের মতো গোল হয়ে গেছে, মাথার ঘেলুগুলো বেরিয়ে গেছে। রোডে ঘাটে চলতে গিয়ে তুমি অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। বিছানায় দিনের পর দিন মাসের পর মাস ফেলে রেখে স্ত্রী সন্তানদের কাছে বোঝা বানিয়ে দিও না। যে কোনো দিন তুমি আমাদের পৃথিবী থেকে নিয়ে নিও না, এমন একদিন নিও ওই দিন যেন জুমার দিন হয়, এমন এক মাসে নিয়ে ওই মাস যেন রমজান মাস হয়, এমন এক রাত্রিতে নিয়ে ওই রাত যেন লাইলাতুল কদরের রাত হয়, এমন এক অবস্থায় নিয়ে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে বলতে যেন চলে যায়, এমন অবস্থায় নিয়েও একটি গুনাহ যেন না থাকে, শুধু নেকি আর নেকি, তুমি খুশি নবী খুশি থাকো, এমন অবস্থায় নিয়ে নিও। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ ধারাবাহিক মাহফিল করতে গিয়ে আই এম ফিজিক্যালি উইক নট সুইট, আল্লাহ দয়া করে পরিপূর্ণ সুস্থতা দান করো, নেক হায়াত বানিয়ে দাও। আল্লাহ জীবনের ভুলগুলো আমাদের মাফ করে দাও। আল্লাহ যারা বিদায় নিয়েছেন জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিতা বানিয়ে দাও। আল্লাহ স্ত্রীগুলোকে ফাতেমা আয়েশা খাদিজার মতো চরিত্রবতী বানিয়ে দাও। আমাদের দোয়া কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিদায় লগ্নে প্রত্যেকের জবানে ঈমানের স্লোগান জারি করে দিও। জবান খুলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো থাকেন, দোয়া রেখে সালামের জবাব দিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3000 টাকা আমাদের ভাইয়ের আরো দান করেছেন, এখান থেকে আসতে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।